আমার এই পৃথিবীতে সন্তান চলে আসছে ওই তিনজন মহিলার সাথে কথা বলতে বলতে আমি কোনো ব্যথা অনুভব করি না। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমিনা বলেন আমি দেখলাম আমার সন্তান দুনিয়া আসলো। এই পৃথিবীতে যত মহিলা সন্তান প্রসব করে রক্তের বন্যা বয়ে যায়, কিন্তু আমার এই সন্তান দুনিয়া আসছে এক ফোঁটা নাপাক পানিও নাই, এক ফোঁটা রক্তের কোনো চিহ্ন আমার শরীরে নাই। দুনিয়ার সব মানুষের মিলাদ জন্ম আর আমার নবীর জন্ম তো এক না। এটা যে আল্লাহর পেয়ারা নবী, আল্লাহর যে খাস বান্দা তার প্রমাণ। মা আমিনা বলেন আমি আমার সন্তানকে দেখে যখন কোলে নিতে চাইলাম, হঠাৎ করে দেখি আমার সন্তান গায়েব হয়ে গেছে। আমার সন্তানকে আমি দেখি না। সাথীদেরকে জিজ্ঞেস করলাম আমার সন্তান কোথায়, এইমাত্র আমার সন্তান দেখলাম, এখন কই? ওনাদের মধ্যে মা হাওয়া বলতেছেন আমিনা অস্থির হইও না, তোমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ উপরে জান্নাতে নিয়ে গেছে। 7 আকাশ উপরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে নিয়ে ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি ঝর্ণা ছাইরা গোসল করাবেন। সুবহানাল্লাহ বলেন। গোসল করাইয়া সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়া একটু পরে আবার তোমার কাছে হাজির করে দিবে। মা আমিনা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? মা হাওয়া বলতেছেন রে আমিনা শোনো, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না যে দুনিয়ার মানুষ দিয়ে আল্লাহ সন্তানের গোসল করাবে না। ইনি হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দুনিয়ার কোনো মানুষ গোসল করাবে আল্লাহ পাক এটা চায় না। দুনিয়ার পানি দিয়ে তাকে গোসল করাবে আল্লাহ এটা চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি চাদর পেঁচাইয়া জান্নাতি ঝর্ণা ছাড়িয়া ফেরেশতা দিয়া তার গোসল করাইয়া দিবে। মা আমিনা বলেন কথা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে দেখি আমার সন্তান আমার কোলে হাজির। হাঁটু থেকে নাভি পর্যন্ত জান্নাতি একটা পোশাক পরানো, চাঁদের মতো চকচক করতেছে এমন একটা সুন্দর ফুটফুটে সন্তান আমার কোলের ভিতরে। ভালোবাসায় কলিজাটা ভরে গেছে। আল্লাহ শুকর আদায় করে সন্তানকে চুমু দেওয়ার জন্য যখন নিয়ত করলাম, হঠাৎ করে দেখি আমার সন্তান আমার কোল থেকে নেমে মাটিতে পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে দোয়া করছে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। মা আমিনা বলেন আমার সন্তান সেজদায় পড়ে কান্না শুরু করলো। ওদিকে আব্দুল মুত্তালিব হঠাৎ করে চিন্তা করেন, রাতের বেলায় ঘুম ভাঙিয়ে গেছে। মা আমিনা তো বলছিল আমার খেয়াল রাখতে। যখন ঘুম ভেঙে গেছে দৌড় মারিয়া দরজাটা খুললে বাইরে এসে আব্দুল মুত্তালিবের ঘরের সামনে হইলো কাবাঘর। কাবাঘরের পর হইলো মা আমিনার ঘর, আগে হইলো কাবাঘর। দরজা খুললে কাবাঘরের মধ্যে দেখে যেন কি আওয়াজ পাইতেছে। তালাটা খুললেই দেখতেছে কাবাঘরের ভিতরে 360টা মূর্তি আছে। ওই 360টা মূর্তি মা আমিনার ঘরের দিকে সেজদায় পড়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো এত বড় বড় মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, কাঠের মূর্তি, এগুলো কেমনে মানুষের মতো সেজদা করে? মানুষের মতো সব আমিনার ঘরের দিকে সেজদায় পড়ে গেল। আশ্চর্য হইয়া বলছে যে কিছু না কিছু ঘটছে। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে চলে আসলেন মা আমিনার ঘরের দিকে। ওদিকে সুফিয়া নবীজির ফুফু আম্মি, তাকেও বলা হয়েছিল খেয়াল রাখো বোন, আমার শরীরের অবস্থা ভালো না। হঠাৎ করে মধ্য রজনী তাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই চিন্তা করলো বোনের বাড়ির খবর দিক দেখি। ঘরের দিকে তাকাইয়ে দেখে রাতের অন্ধকারে ঘরের চতুর্পাশে আসমানের তারকাগুলা সেজদায় পড়ে আছে। চিন্তা করলো কি জানি একটা ঘটছে। ভয় পাইয়া গেল, তাড়াতাড়ি করে চলে আসলো। আসছে দেখে যে আমিনার গর্ভ থেকে সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছে। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী এই জমিনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সেজদা করেছেন। সারা জীবন এই দুনিয়ায় থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, উম্মতকে নামাজ শিখাই দিয়েছেন। এই নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এই 12ই রবিউল আউয়াল নবীজি সোমবার সুবে সাদেকের সময় ফজরের আগ মুহূর্তে ভোর রাতে দুনিয়া আগমন করেছেন।
আবার ঠিক 12ই রবিউল আউয়াল শুভে সাদেকের সময় দুনিয়া থেকে নবী বিদায় নিয়েছেন। সারা জিন্দেগি আমাদেরকে আল্লাহর পথে ডাকেছেন। এরপর যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন, নবীজির জন্মটা যেমন সাধারণ মানুষের সাথে জন্ম তুলনা করা যায় না, নবীজির ইন্তেকালটাও সাধারণ মানুষের সাথে তুলনা করা যায় না। নবী আমাদের থেকে অনেক দিক থেকে উচ্চ মর্যাদায়, বলেন সুবহানাল্লাহ। তার ইন্তেকালেও জন্মে যেমন পার্থক্য আছে, তার জীবনে যেমন আদর্শে যেমন পার্থক্য আছে, তার ইন্তেকালেও কি আছে? পার্থক্য আছে। নবীজির যখন ইন্তেকাল হবেন তার 3 দিন আগে নবীজির কাছে জিবরাইল হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীজিকে একটা সালাম দিল। নবীজি বলল, জিবরাইল তোমার সালাম নিলাম, কি খবর বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, আপনি কেমন আছেন জানতে চায়। বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের 3 দিন আগে নবী কেমন আছে এটা জানতে চায়। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার কাছে বড় অস্থির লাগে, শরীরটা বড় ভার লাগে। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে সালাম দিলেন, ওই একই কথাবার্তা হইল। 3 নম্বর দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সালাম পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষায় আছেন, আপনার সাথে তিনি সাক্ষাৎ করতে চায়। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন সবসময় আমি আপনার কাছে আসতাম, কিন্তু আজকে যে আপনার কাছে আমি আসছি, আমার সাথে আরেকজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে একবার আসে। এমন একজন ফেরেশতা নিয়ে আসছি যিনি কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, কারো কাছে আসতে তার অনুমতির দরকার হয় না, কিন্তু আপনার দরবারে আসার জন্য অনুমতি চায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার নাম কি বলতে পারেন? আজরাইল। আজরাইল কারো কাছে আইলে কি অনুমতি লাগে? যেরকম আজরাইল আসতে কি অনুমতি লাগে? আজরাইল এমন এক ফেরেশতা, কারো কাছে আসার জন্য তিনি অনুমতি চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন একজন ফেরেশতার সাথে করে নিয়ে আসছি যে কারো কাছে আসার জন্য অনুমতি চায় না, কারো কাছে আসতে তার অনুমতির দরকার হয় না, কিন্তু আপনার দরবারে আসার জন্য অনুমতি চায়। নবীজি বলেন, তাকে পাঠাইয়া দাও, ঢুকাইতে দাও, আসতে দাও। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, আজরাইল কি খবর? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর আমাকে বলেছেন আপনার জান কবজ করার জন্য আপনার কাছে যেন আমি অনুমতি চাই। জান কবজ করতে আজরাইল কার অনুমতি চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই। নবীজি বলেন, আজরাইল যদি আমি অনুমতি না দেই তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ পাক বলেছেন আমাকে ফিরে যেতে হবে, আমি খালি হাতে চলে যাব, আমি আপনার জান নিতে পারবো না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, কারো কাছে আসার জন্য অনুমতি চায় না, কারো জান কবজ করার জন্য একটা সময়, মুহূর্ত সময় বেশি দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে, চোখের পলক দেবেন এমন সময়টুকু তার জন্য দেওয়া হবে না। ডান পা জমিনে ফালাইয়া বাম পা উঠাইবেন এমন সময়টুকু দেওয়া হবে না। মৃত্যুর সময় চলে আসলে সঙ্গে সঙ্গে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি কেউ সিন্ধুকের মধ্যে ঢুকিয়াও পালায়, তারপরেও তার মরণ যদি চলে আসবে, তখন তার মরণ থেকে কেউ ঠেকাইতে পারবে না। অথচ আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ পাক বলেছেন আমি ফিরে যাব, আপনার জান আমি কবজ করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, আল্লাহ পাক আমার দিদারের অপেক্ষা করতেছেন, সুতরাং দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি করে আমার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান মোবারক কবজ করা শুরু করলেন। জিবরাইল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন লাগে? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার কাছে মনে হয় জানো
ওহুদের পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। ও জিবরাইল, আমার কাছে মনে হয় ওহুদের পাহাড় আমার বুকের উপরে চাপা ধরা হয়েছে। আজরাইল এত কষ্ট কেন? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার মৃত্যুর তালিকার মধ্যে যত যন্ত্রণার মৃত্যু আছে সব চাইতে কম কষ্টের মৃত্যু, এই কষ্ট দিয়ে আপনার জান আমি কবজ করতে আছি। নবীজি বলেন যে প্রায় আজরাইল, মৃত্যুর কষ্টের সবচাইতে কম কষ্ট যদি এইরকম হয় যে ওহুদের পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এত কষ্ট যদি হয় কম কষ্ট, তাহলে বেশি কষ্ট কি হবে? নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আজরাইলকে তুমি অনুমতি দিয়ে দাও, যত কষ্ট আছে সব যেন আমারে দেয়, আমার উম্মতের যেন এই কষ্ট দেয় না, আমার উম্মত এই কষ্ট সইতে পারবে না। কেমন নবীর উম্মত হয়েছি বাবাজিরা আমার! নবী আমাদেরকে কেমন ভালোবাসতেন! মৃত্যুর এত কষ্ট, কম কষ্ট যদি ওহুদের পার হয়, সেই কষ্ট পাওয়ার পর সব কষ্ট চায় যাতে উম্মতের কোনো কষ্ট না হয়। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার নবীজি এখন আমার সাথে সাক্ষাৎ করতে আসবে। দুনিয়া থেকে বিদায়ের সময় আমার নবী কাঁদবে, সেটা আমি আল্লাহ দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমার নবীজি সারা জীবন কাঁদছে উম্মতের জন্য, মৃত্যুর সময়ও সে কাঁদবে, এটা আমি আল্লাহ সইতে পারি না। আমার নবীকে জানাইয়া দাও, তার উম্মতের জান কবজে আমি আল্লাহ কোনো কষ্ট দেব না। নবীজি বলেন, তাতে হবে না, আমারে বুঝাইয়া দিতে হবে, কেমন আসানের মৃত্যু দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব, আপনার মৃত্যুর, আপনার উম্মতের জান কবজটা হবে এরকম। কোন মা বোন যদি আটার খামির বানায়, রুটি বানানোর জন্য আটা পানি দিয়ে কসলাইয়ে মাকে খামির বানায়, খামিরের মধ্যে যদি একটা গমের শীষ অথবা একটা চুল অথবা একটা সুতা যদি থাকে, ওই সুতাটা টেনে বের করতে যেমন কষ্ট হয় না, আল্লাহর নবী বলেন আমার উম্মতের নেককার মৃত্যু হবে এরকম জান কবজ করা হবে, সে টের পাবে না। অনেক সময় মা বোনরা বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাইয়া ঘুম পাড়ায়, বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা আস্তে করে সরে রান্না বান্নার কাজে যায়, মা কখন চলে গেল বাচ্চা যেমন টের পায় না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের জান এইরকম কবজ করা হবে, আমার উম্মত কষ্ট পাবে না। কিন্তু এক নম্বর শর্ত হইল নবীর উম্মত হওয়া লাগবে। যদি আপনি নবীর উম্মত হইতে পারেন তাহলে আপনার আমার জন্য আসানের মৃত্যু অপেক্ষা করছে, সুবহানাল্লাহ বলেন। আর যদি উম্মত না হইতে পারেন তাহলে কিন্তু আপনার আমার মৃত্যুর কষ্ট বড় কঠিন হবে। এজন্য আমরা নবীর উম্মত হইতে চাই। কারা কারা চাই তো হাত জায়গায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, নবীর উম্মত হইতে হইলে কি করা লাগবে? বাপে মুসলমান, দাদায় মুসলমান, আমিও মুসলমান, এতে কি নবীর উম্মত হয়? নবীর উম্মত হইতে হইলে কিয়ামতের ময়দানে নবীজি বলেন আমার উম্মতকে আমি চিনব, একটা চিনা থাকবে, আমার উম্মতের একটা আলামত থাকবে। দাড়ি টুপি জুব্বা নিয়ে কিয়ামতের ময়দানে ওঠা যাবে, কথা কয় না? কিয়ামতে যখন উঠবো তখন টুপি থাকবে মাথায়, পাঞ্জাবি থাকবে, এরকম লেবাস থাকবে? থাকবে না। তা চেনবে কেমনে? আদম থেকে শুরু করে ঈসা উল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা থাকবে। ওই সময় চেনার জন্য নবী বলছেন আমার উম্মতের একটা আলামত থাকবে, আমার উম্মতের দুই হাতের কবজি পর্যন্ত নূর চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, পা টাকনুগিরা পর্যন্ত পা দুইটা সাদা নূরে দপদপ করতে থাকবে। সমস্ত মানুষের থেকে উম্মতে মুহাম্মাদের এই সিমটম আলাদা থাকবে। আল্লাহর নবী দেখে দেখে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নূর চমকায় কিসের জন্য? আল্লাহর নবী ইন্তেকালের সময় এরকম হাত জাগাইয়া বলতেছেন উম্মতেরা আমি বিদায় নিয়ে যাচ্ছি, তোমরা শুধু আমার উম্মতের পরিচয়টা নিয়ে কিয়ামতের ময়দানে যাইও, বাকিটা আমি বুঝবো। এক নাম্বার কথা হইল নামাজ, নামাজ, নামাজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা দৈনিক 5 বার ওযু করে। নবীজি বলেন গুররাম মুহাজ্জালিন, এই ওযুর চিহ্নগুলো কিয়ামতের ময়দানে নূরে চমকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত হইতে হইলে কি লাগবে? নামাজ লাগবে। বলেন কি লাগবে? অনেক মানুষ আছে যে নামাজ না পড়লে হবে কি ঈমান ঠিক আছে, কিচ্ছু ঠিক নাই। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক, কথা কয় না, সব ঠিক। আর নামাজ যদি ঠিক না হয় তাহলে কিছুই ঠিক হবে না। এমনকি হাদিস আছে বেনামাজির জন্য যদি অন্য কেউ দোয়াও করে সে দোয়াও কবুল হয় না।
এর জন্য আমরা উম্মত হইতে হইলে আগে এক নম্বরে কি লাগবে? জোরে বলেন কি লাগবে? আর জোরে বলেন কি লাগবে? কয়েক তো নামাজ, কয়েক তো আজ জায়গায় বলেন কয়েক তো। আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।